করে আসো। তোমরা মারা যাওয়ার পর কবরের পোকামাকড়ে তোমাদেরকে খেয়ে ফেলবে। না রে বান্দা, না না না, তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আল্লাহ ডাক দিয়ে বান্দা, তোমরা ধারণা করেছো মাটির সাথে তোমরা মিশে যাইবা, তোমাদেরকে পুনরায় জীবিত করতে পারবো না। আবার তোমাদের কাছ থেকে আমি আল্লাহ হিসাবও নিতে পারবো না রে আল্লাহর বান্দা। এরে যুবক, ভালো করে শুনিয়া নাও, বাবার বয়সের মুরব্বীরা শুনেন। আল্লাহ বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা শুনিয়া নাও, মিনহা খলাকনাকুম, আরে বান্দা এই মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে যাব। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরে বান্দা আবার এই মাটির ভেতর থেকে তোমাদেরকে উঠাবো। তাইলে আপনার আমার সৃষ্টি হলো মাটি দিয়া, আল্লাহ আপনাকে আমাকে আবার নিয়ে যাবেন মাটির ভেতরে। আবার আমার আল্লাহ আপনাকে আমাকে মাটির ভেতর থেকে উঠাইয়া আল্লাহ তাআলা আপনার আমার সকল কৃত কর্মের হিসাব নেবেন। জোরে বলেন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা, ওই আল্লাহকে চিনো। আল্লাহ বলেন, বান্দা তোমরা দুনিয়াতে কোনো কাজ করার সময় বান্দা তোমরা অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে কাজ করো রে বান্দা। আপনি আমি যখন একটা বাড়ি নির্মাণ করি একটা উদ্দেশ্য থাকে, আপনি আমি যখন কোনো জমি ক্রয় করি একটা উদ্দেশ্য থাকে, আপনি আমি যখন চাকরি বাকরি করি আপনার আমার একটা উদ্দেশ্য থাকে রে আল্লাহর বান্দা। আল্লাহ বলেন, বান্দা এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার বড় একটা উদ্দেশ্য আছে রে বান্দা। আল্লাহ বলতেছেন, বান্দা শোনো আমার উদ্দেশ্য কি, শোনো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, বান্দা আমি আল্লাহ এই পৃথিবীতে জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আরে আল্লাহর বান্দা, আজকে তুমি এই পৃথিবীতে আসার পর আজ তুমি আল্লাহর নাফরমানি করো, আজকে তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো না, আজকে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, আজকে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, আজকে তুমি উলামা ইকরামদেরকে গালি দাও, আজকে তুমি ইসলাম নিয়ে কটূক্তি করো। আরে আল্লাহর বান্দা, আল্লাহ বলতেছেন, বান্দা শুনে নাও, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে বান্দা, আমি আল্লাহ একমাত্র জিন জাতি আর মানব জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ও ভাই, আজকে তোমার সময় আছে তুমি নামাজটা পড়ো না, আজকে তোমার সময় আছে তুমি রোজাটা রাখো না, আজকে তোমার সময় আছে তুমি পর্দা করো না, আজকে তোমার সময় আছে তোমাকে আল্লাহ টাকা দিয়েছে হজ করো না, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে যাকাত আদায় করো না রে আল্লাহর বান্দা। আল্লাহ বলতেছেন, বান্দা সময় থাকার পরও যারা আমি আল্লাহর ইবাদত নামাজ পড়ো না, আমি আল্লাহ কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের বিচার আমি আল্লাহ করব। আরে আল্লাহর বান্দা, ভালো করে শুনিয়া নাও রে আল্লাহর বান্দা, এই দুনিয়ার হায়াত আজকে আছে কালকে থাকবে না। আজকে তুমি জীবিত, আগামীকাল এমনও হতে পারে অন্যের কাঁধে সরে তুমি কবরে চলে যাইবা। কবরে যাওয়ার আগে আগে তুমি খালেস দিলে তওবা করো রে যুবক। কবরে যাওয়ার আগে আগে তুমি খালেস দিলে তওবা করো হে বাবার বয়সের মুরব্বীরা গো। কারণ ওই কবরে যাওয়ার পর আপনার আমার বন্ধু থাকবে না, বান্ধব থাকবে
না, আপনার আমার কেউ ওই কবরে আপন থাকবে না, আপনি আমি একাই ওই কবরে পড়ে থাকবো। দুনিয়ার নিয়ম হলো মানুষ যদি বিপদে পড়ে যায়, ওই মানুষ ফোন দিয়ে বলে আমি অমুক জায়গায় বিপদে আছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু ভাইরা আমার, কবর জগতে যদি বিপদে পড়ে যাও, শতবার তুমি চিল্লাইবা, কেউ তোমার চিল্লানি শুনবে না, কেউ তোমাকে সাহায্য করবে না। কেন সাহায্য করবে না? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার হায়াত আমি তোমাকে এই জন্য দিয়েছি, দুনিয়ার হায়াতে তুমি তোমার আল্লাহকে চিনবা, দুনিয়ার হায়াতে বান্দা তুমি আখিরাতকে গুছাইবা। এই জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার হায়াত দিয়েছি। দুনিয়ার হায়াত পাওয়ার পর যারা গুনাহ করে দুনিয়ার হায়াতকে বরবাদ করে দিয়েছো, যারা গুনাহ করে দুনিয়ার হায়াতকে নষ্ট করে দিয়েছো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিচারটা করব। আরে আল্লাহর বান্দা যুবক, আমার আল্লাহ বলতেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার আল্লাহ বলতেছেন বান্দা, তুমি যদি একটা নেক কাজ করো, তুমি যদি একটা উত্তম কাজ করো, ওই উত্তম কাজের ফলাফল অবশ্যই বান্দা তুমি ভোগ করবা। আমার আল্লাহ বলতেছেন বান্দা শুনো, আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা জাররা পরিমাণ যদি বান্দা তুমি গুনাহের কাজ করো রে আল্লাহর বান্দা, ওই এক জাররা গুনাহের শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। ইমানদার যদি ঈমান নিয়ে কবরে যায়, ইমানদারের কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি নাফরমান গুনাহ করে করে যদি নাফরমান অবস্থা যদি মারা যায়, ওই নাফরমানের কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত, সাপ বিচ্ছুর জায়গা হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, একটি বার চিন্তা করে দেখো, তুমি আমি যেই ঘরে রাত্র যাপন করি, ওই ঘরের ভিতরে জ্বালানা আছে, কফাট আছে, দরজা আছে, ওই ঘরের ভিতরে এয়ার কন্ডিশন আছে, কিন্তু একটা বার চিন্তা করে দেখো রে যুবক, একটা বার চিন্তা করে দেখো রে বাবার বয়সের মুরব্বীরা, একটা বার চিন্তা করে দেখো রে আমার পর্দার আড়ালে আম্মা জানেরা, তুমি আর আমি যেই ঘরে একদিন চলে যাব, শেষ বিদায়ের নামাজ পড়াইবার পর তোমাকে আমাকে যেই ঘরে রাখা হবে, ওই ঘরের কোনো দরজা নাই, ওই ঘরের কোনো ঝালানা নাই, ওই ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই, ওই ঘরের কোনো আলোর ব্যবস্থা নাই, ওই ঘরে তোমাকে আমাকে একাই থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই ঘরে তোমাকে আমাকে একাই থাকতে হবে রে আল্লাহর বান্দা। ওই ঘরটা কেমন ঘর? যে ইমানদার আল্লাহকে রাজি খুশি করে যেই বান্দা কবরে যেতে পারবে, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যেই বান্দা গুনাহ করে কবরে যাবে, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। ওই জাহান্নামের গর্ত কেমন জাহান্নাম? আমার আল্লাহ নবীকে ডাক ডাকা পয়গম্বর, নারুল্লাহিল মুকাদ্দা, ও পয়গম্বর, জাহান্নামের আগুনটা আমি আল্লাহর পক্ষ হইতে প্রজ্বলিত করা হয়েছে। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর আযাব গজব তত বড়। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর আযাব গজব তত বড়। আমার আল্লাহ বলতেছেন পয়গম্বর, আমার জাহান্নামের আগুনটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আরে আল্লাহর বান্দা, দুনিয়ার আগুন শরীরের যেখানে লাগে ওখানে পোড়ায়া দেয়, কিন্তু জাহান্নামের আগুন শরীরের এক জায়গায় লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পোড়ায়া ছাই করে দিবে রে আল্লাহর বান্দা। একটু ভালো করে চিন্তা করে দেখো রে যুবক, ওই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা কিনা? ওই জাহান্নামের আগুন তুমি বরদাস্ত করতে পারবা কিনা? ভালো করে চিন্তা করে দেখো। আজকে সূর্য হলো 9,30,00,000 মাইল উপরে, এরপর আমাদের এখানে সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। সামিয়ানা ব্যবস্থা করার পর এরপর আমাদের কাছে গরম লাগে, লাগে কি লাগে না? সূর্যের তাপ আমরা সইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা?
কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর হবে ভালো করে শুনে নাও। ওই কিয়ামতের ময়দান আমার আল্লাহ তাআলা যখন বন্ধুরা আমার বিচারের মঞ্চ কায়েম করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিজেই ঘোষণা করে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ বলবেন, কোথায় নবীর দুশমন আবু জেহেল, কোথায় নবীর দুশমন আবু লাহাব, কোথায় নবীর দুশমন উতবা সাহেবা, কোথায় আমার কোরআনের দুশমন, কোথায় আমার ইসলামের দুশমন, কোথায় আমার নবীর নায়েবে নবীদের দুশমন। আজকে পারলে তোমরা তোমাদের ক্ষমতা দেখাও। সেই দিন গোটা হাসরের ময়দানটা নীরব নিস্তব্ধ হয়ে যাবে। কেউ কিন্তু সেই দিন তার কোনো ক্ষমতা দেখাতে পারবে না। আমার আল্লাহ সেদিন গুসা হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ বলবেন, সেদিন আমার আল্লাহ গুসা হয়ে যাবেন। সূর্যকে ডেকে ডেকে বলবেন, সূর্য রে, আজকে তো সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যটা আল্লাহর আদেশে আপনার আমার মাথার একেবারে নিকটে চলে আসবে। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা হাসরের ময়দানটা হয়ে যাবে তামা। আপনার আমার মাথার মগজগুলো বাতের মারের মতো নাক আর কান দিয়ে গলে গলে পড়তে থাকবে। সমস্ত মানুষগুলা নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। শুধু মানুষগুলো নাফসি নাফসি বলে কান্না করবে এমন নয় রে আল্লাহর বান্দা, নবীরও পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। ওই হাসরের ময়দানে সবাই বলবে নাফসি। হাসরের ময়দানের এক কোণা হইতে আমার পয়গম্বর বিশ্ব নবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আরে আল্লাহর বান্দা, একটু ভালো করে শুনিয়া নাও। আজকে তুমি দুনিয়ার হায়াতে গুনাহ করছো, আজকে তুমি দুনিয়ার হায়াতে যা ইচ্ছা তাই করছো, আজকে তুমি দুনিয়ার হায়াতে ইসলাম নিয়ে বিশুদ্ধার করছো, আজকে তুমি দুনিয়ার হায়াতে আল্লাহর আযানকে নিয়ে কটূক্তি করতেছো। ও নাস্তিকের গোষ্ঠী, ভালো করে শুনে নাও। একদিন তোমার হায়াত শেষ হবে, একদিন তোমাকে কবরে যেতে হবে, একদিন তোমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তোমার আমার জীবনের সকল কৃত কর্মের হিসাবটা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলবেন, সূর্য রে, তুমি বান্দার মাথার নিকটে চলে আসো। সূর্য বান্দার মাথার নিকটে চলে আসবে। সূর্যের তাপে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। আপনার আমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো, আপনার আমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো নাক আর কান দিয়ে পড়তে থাকবে আল্লাহর বান্দা। ওই দিন কেউ কাউকে সাহায্য করবে না, ওই দিন কেউ কারো আপন হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘোষণা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারের দলেরা, নেককারদের কাতার থেকে তোমরা আলাদা হয়ে যাও। এবার বন্ধুরা আমার, আল্লাহ নেককারদেরকে আলাদা করে ফেলবেন, গুনাহগারদেরকে আলাদা করে ফেলবেন। যদিও দুনিয়ার নিয়ম হলো নেককার আর গুনাহগার একই সমাজে বসবাস করবে। আল্লাহ দুনিয়াতে নেককারদেরকে যেই গাছের ফল খাওয়াইলেন, গুনাহগারদেরকে আল্লাহ দুনিয়াতে সেই গাছেরই ফল খাওয়াইলেন। আল্লাহ দুনিয়াতে নেককারদেরকে যেই নদীর মাছ খাওয়াইলেন, আল্লাহ গুনাহগারদেরকে সেই নদীর মাছই খাওয়াইলেন। আল্লাহ দুনিয়াতে নেককারদেরকে যেই সূর্যের আলো দিলেন, গুনাহগারদেরকে আল্লাহ সেই সূর্যের আলো দিলেন। আল্লাহ বলতেছেন, আজকে কিয়ামতের ময়দান বিচারের ময়দান। এই বিচারের ময়দানে নেককার আর গুনাহগার একসাথে থাকতে পারবে না। এই কিয়ামতের ময়দানে আল্লাহ নেককার আর গুনাহগারদেরকে আলাদা করে ফেলবে। নেককারদের আমলনামা ডান হাতে চলে আসবে, গুনাহগারের আমলনামা বাম হাতে চলে আসবে। গুনাহগারের আমলনামা বাম হাতে পাওয়ার পর গুনাহগার চিৎকার বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। গুনাহগার চিৎকার করে বলবে আর কান্না করবে,
করবে আর বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা রে, এটা কেমন আমলনামা আমাকে দেওয়া হলো। আহারে দুনিয়াতে আমি যা করছি সবই তো এখানে লিপিবদ্ধ আছে। আমি দুনিয়াতে রাতে রাতে আল্লাহর নাফরমানি করেছি তাও লেখা আছে। আমি মানুষের চোখের আড়াল আল্লাহর নাফরমানি করেছি তাও লেখা আছে। আমি গোপনে গোপনে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছি তাও লেখা আছে। আমি গোপনে গোপনে আল্লাহর নবীর মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছি তাও লেখা আছে। আমি গোপনে গোপনে উলামায়ে কেরামদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছি তাও লেখা আছে। মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব রে। আল্লাহর বান্দা শুধু আমলনামা বাম হাতে পাবে এমন নয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, এই নাফরমানকে আমি আল্লাহ কত সুন্দর করে দুনিয়াতে লালন পালন করেছি। আমি আল্লাহ সময় মতো সূর্যের আলো দিয়েছি, আমি আল্লাহ সময় মতো চাঁদের আলো দিয়েছি, আমি আল্লাহ সময় মতো রে খাবার দিয়েছি, আমি আল্লাহ ওকে সময় মতো ঠান্ডা স্বচ্ছ পানির ব্যবস্থা করেছি। এত নেয়ামত পাওয়ার পর এই নাফরমান আমি আল্লাহকে চিনে নাই, এই নাফরমান আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নাই, এই নাফরমানের গোটা জীবনটাই নাফরমানি করে কাটায় দিছে। হে আমার ফেরেশতারা, এই নাফরমানের বুকটাকে ফাড়িয়ে ফেলো। আরে আল্লাহর বান্দা যুবক, দিলের কানটা লাগা শুনে যুবক, আল্লাহর আদেশে ফেরেশতারা নাফরমানের বুকটা ফাড়িয়া বাম হাতটাকে বুকের ভিতরে ঢুকে দেওয়ার পর এবার বাম হাতে আমলনামা দিবে। যার আমলনামা ডান হাতে সে দৌড় দিবে জান্নাতে, যার আমলনামা বাম হাতে সে যাবে জাহান্নামে। আরে আল্লাহর বান্দা, সংক্ষেপ করে বলছি আল্লাহর বান্দা যুবক, আর কত গুনাহ করবা, আর কত মাওলার নাফরমানি করবা, আর কত পরক্রিয়া করবা, আর কত অবৈধ প্রেম প্রীতি করবা। এবার দিলের কানটা লাগে শুনুরে আল্লাহর বান্দা, আল্লাহ বলতেছেন আমি ইমানদারের জন্য তওবার দরজা খোলা রেখেছি। বান্দা তুমি যদি খালেস দিলে তওবা করো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিব। আরে আল্লাহর বান্দা, এই হোসেনিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী মহাসম্মিলন থেকে আজকে একটা তওবা করে ফেলো। জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে কোনোদিন মাওলার নাফরমানি করব না। আজকে আমরা খালেস দিলে তওবা করে আমরা মুমিন মুত্তাকি হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কবরে যেতে রাজি আছি। কে কে হাত দুখানা জায়গা আল্লাহকে দেখান। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন, আয় আল্লাহ তাআলা এই সম্মিলন কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার সকল উস্তাদদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ এলাকাবাসীর জন্য রহমত হিসেবে কবুল করে দেন। ও আল্লাহর বান্দা, খালিস দিলে তওবা করেন। আগে নামাজ পড়তাম না, এখন নামাজটা ছাড়বো না। আগে পর্দা করতাম না, এখন পর্দা ছাড়বো না। আগে যাকাত দিতাম না, এখন যাকাতটা দিব। আমার উপরে হজ ফরজ হয়েছে, হজ করি না, এখন হজটা করব। আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক পথে জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।